Hello everyone, welcome to Pandas Digital Marketing YouTube channel. Google Analytics সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব ডিবাগ ভিউ কি এবং সেটি কিভাবে আমাদের হেল্প করে থাকে। গাইস, Google Analytics GA4 এই যে আমাদের অ্যানালিটিক্স টুল, তো সেই অ্যানালিটিক্স টুলসের ভিতরে আরেকটা ইম্পর্ট্যান্ট বা একটা গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে ডিবাগ ভিউ। তো আমরা সর্বপ্রথম জানবো ডিবাগ ভিউটা কি এবং সেটি কিভাবে আমাদেরকে উপকার করে থাকে। গাইজ, ডিবাগ ভিউ মূলত হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটে বা আমাদের অ্যানালিটিক্সের ভেতরে আমরা বিভিন্ন ধরনের অপশন নিয়ে আমরা কাজ করব। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে ধরে নেই, আমি আমার গুগল অ্যানালিটিক্সের ভেতরে যদি কোনো একটা ইভেন্ট আমি ক্রিয়েট করি, তো এখন এই ইভেন্টটা আমাদের সঠিকভাবে কাজ করছে কিনা বা আমরা সঠিকভাবে সেটা সেট আপ করতে পেরেছি কিনা, এই বিষয়টা যদি আমরা আগে থেকেই জানতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ডিবাগ ভিউ অপশনটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এই ডিবাগ ভিউ অপশনটা ব্যবহার করার মাধ্যমে আমাদের গুগল অ্যানালিটিক্সের ভেতরে বা আমাদের ওয়েবসাইটের যে আমরা ট্র্যাকিং সেটআপগুলি করে থাকবো, তো এই ট্র্যাকিং সেটআপগুলি আমাদের পরিপূর্ণভাবে হলো কিনা এই প্রত্যেকটা বিষয় জানার জন্য আমাদেরকে ডিবাগ ভিউ অপশনটাকে ব্যবহার করতে হবে। তো আমরা যদি এই ডিবাগ ভিউ অপশনটা কোথায় থাকে এই বিষয়টা যদি আমরা সর্বপ্রথম দেখে আসি, তো আমরা এখানে একটা গুগল অ্যানালিটিক্স ডেমো অ্যাকাউন্ট আমি এখান থেকে ওপেন করে নেব, যেটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের, যেটি হচ্ছে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি জাস্ট এখানে আমাদের যে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা সেটি আমরা এখানে ওপেন করে নিলাম এবং গুগল অ্যানালিটিক্স ওপেন করার পর আমরা যদি নিচে চলে আসি, এখানে আমরা অ্যাডমিন নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা যদি অ্যাডমিন সেকশনে চলে আসি, তো অ্যাডমিন সেকশনে আসার পর আমরা যদি একটু নিচে চলে আসি, একদম নিচে আমাদের দেখতে পাচ্ছি ডিবাগ ভিউ নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করতে পারি? আমরা যদি ডিবাগ ভিউ অপশনটাতে ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটের এই মুহূর্তে কোথায় ক্লিক হচ্ছে বা কোন ইভেন্টটা ক্রিয়েট হচ্ছে বা কোন ইভেন্টগুলি আমাদের ইউজাররা করছে, বা আমরা যদি কোনো একটা ইভেন্ট আমরা ট্র্যাকিং সেট আপ করি, সেই বিষয়টা যদি আমরা চেক করতে চাই, তাহলে আমরা এই ডিবাগ ভিউ অপশনটা ব্যবহার করব। তো এখানে আমরা কোনো অ্যাক্টিভিটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটাকে বা আমাদের এই যে অ্যানালাইটিক্সটাকে কিন্তু ডিবাগ মোডে এখনো নিয়ে যায়নি। এই জন্য হচ্ছে আমরা কোনো অপশন এখানে দেখতে পাচ্ছি না। আমি যদি আমার ওয়েবসাইটে আসি এবং ওয়েবসাইটে আসার পর আমি যদি এখানে স্ক্রল করি অথবা আমি যদি কোনো বাটনে ক্লিক করি, তো বাটনে ক্লিক করলে আমাদের ডিবাগ মোডটা যদি অন থাকতো, তাহলে কিন্তু আমরা এই রিপোর্টগুলি আমরা এখানে দেখতে পাতাম। তো আমরা এখন কোনো অপশন কিন্তু বা এখন কোনো রিপোর্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এর কারণ হচ্ছে আমাদের যে ডিবাগ ভিউ অপশনটা, সেই অপশনটা আমাদেরকে ওপেন করতে হয়। তো এই ডিবাগ ভিউ অপশনটা আমরা দুইভাবে ওপেন করতে পারি। একটি হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করার মাধ্যমে। আমি যদি এক্সটেনশনটা আপনাদেরকে দেখাই, যেটি হচ্ছে আমাদের ক্রোম এক্সটেনশন যে অপশন, এখানে যদি আমরা যাই ওয়েব স্টোরে যদি আমরা চলে আসি, তো এখানে যদি আমরা সিম্পলি লিখে সার্চ করি গুগল অ্যানালাইটিক্স ডিবাগার, তাহলে আমরা এই যে এক্সটেনশনটা, সেই এক্সটেনশনটা আমরা পেয়ে যাব। তো এটি চাইলে আমাদের ক্রোমে আমরা অ্যাড করে নিতে পারি, অথবা আমরা আরেকভাবে আমাদের যে অ্যানালাইটিক্সটা বা আমাদের ওয়েবসাইটটিকে ডিবাগ মোডে নিয়ে যেতে পারি, সেটি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে। তো আমরা যদি সর্বপ্রথম থেকে আসি গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে বা আমাদের গুগল অ্যানালাইটিক্সটাকে আমরা ডিবাগ মোডে নিয়ে আসি। তো আপনারা যারা ইতিপূর্বে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের উপরে কোর্সটা যদি আপনারা করে থাকেন, তো সেখানে আমরা গুগল অ্যানালাইটিক্সের বিভিন্ন ইভেন্ট আমরা সেট আপ করেছি গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে, এবং গুগল ট্যাগ ম্যানেজারের যে ডিবাগ ভিউ অপশনটা সেটি আমরা ব্যবহার করে কিন্তু আমরা দেখেছি কিভাবে একটা ইভেন্ট কাজ করে, একদম তৎক্ষণাৎ কিভাবে কাজ করে এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। তো আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারের ডিবাগ মোড যদি আমরা ওপেন করি, তো গুগল ট্যাগ ম্যানেজার থেকে একটা সিগন্যাল কিন্তু গুগল অ্যানালাইটিক্সের ভেতরে চলে আসে, এবং সেই সিগন্যালের কারণে কিন্তু আমাদের গুগল অ্যানালাইটিক্সের যে ডিবাগ মোড সেটি কিন্তু অন হয়ে যায় সাথে সাথেই। তো আমরা যদি এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে নিই, আমি জাস্ট এখানে যদি লিখি, আমি জাস্ট এখানে গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করব এবং গুগল ট্যাগ ম্যানেজার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমরা এখান থেকে ওপেন করে নেব, এবং ওপেন করার পর আমরা আমাদের একটা অ্যাকাউন্ট আমরা এখান থেকে ওপেন করে নেব। তো
তো এখান থেকে আমরা আমাদের এই যে অ্যাকাউন্টটা বা এই কন্টেইনার টাইপ এটা আমরা ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে জিটিএমটা এই জিটিএমটাকে যদি আমরা ডিবাগ মোডে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে প্রিভিউ মোড যেটা দেখতে পাচ্ছি প্রিভিউ মোডটাকে জাস্ট এখান থেকে অন করে দেব। তো এরপর আমরা যখন প্রিভিউ মোডটাকে অন করব, তো প্রিভিউ মোডে অন করার সাথে সাথেই কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা বা আমাদের জিটিএমটা কিন্তু ডিবাগ মোডে চলে যাবে যদি আমরা এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ডিবাগ মোডে চলে আসছে। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে কোনো অ্যাক্টিভিটি করি তো সেটি আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে আমরা দেখতে পাবো। তো আমরা যদি কোনো বাটনে ক্লিক করি, এখান থেকে এই বাটনে ক্লিক করি, অথবা যদি আমি স্ক্রল করি, অথবা আমাদের যে মেসেজ স্ক্রল এই বাটনে ক্লিক করি, ডাউনলোড বাটনে যদি আমরা ক্লিক করি, সেটি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট ট্যাগ যদি আমরা ক্রিয়েট করে থাকি সেটি কিন্তু ফায়ার হবে। তো আমরা এখান থেকে যদি ফিনিশ অপশনে ক্লিক করে দেই, ফিনিশ অপশনে ক্লিক করে আমি যদি আবার এখান থেকে কানেক্ট করে দিই, তো আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ ফায়ার, আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যানালিটিক্স, লিঙ্ক ক্লিক কন্ট্যাক্ট, ওয়াল লিঙ্ক ক্লিক, স্ক্রল ডেপথ ট্যাগ, এই প্রত্যেকটা ট্যাগ কিন্তু ফায়ার করেছে আপনারা এখানে দেখতে পারতেছি। তো এখন যদি আমরা আমাদের গুগল অ্যানালিটিক্সে চলে আসি এবং এখানে যদি আমরা ডিবাগ মোডে চলে আসি, তো ডিবাগ মোডে আসার পর আমরা এই অপশনগুলি কিন্তু এখানে পেয়ে যাওয়ার কথা। তো কখনো কখনো GA4 এর ভিতরে এই রিপোর্টগুলি আসতে হতে 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট সময় পর্যন্ত নিয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন, যেটি হচ্ছে আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সকে ডিবাগ মোডে নিয়ে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই বাটনে ক্লিক করেছি বা আমরা যে ইভেন্টগুলি করেছি সেই প্রত্যেকটা ইভেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে আমাদের এই ইভেন্টগুলি হয়েছে। এখানে স্ক্রল ডেপ দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট আস ইভেন্ট দেখতে পাচ্ছি, গুগল GA4 দেখতে পাচ্ছি, ওয়াল লিঙ্ক ক্লিকস এই ইভেন্টগুলি আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে কোন কোন বাটনগুলিতে ক্লিক করেছি বা কোন কোন ইভেন্টগুলি করেছি, যেই ইভেন্টগুলি ইতিপূর্বে আমি সেট আপ করে রেখেছি। তো এখন একটা পদ্ধতি আমরা দেখলাম, যেটি হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্স এর ভিতরে আমরা ডিবাগ মোড অন করব হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে। তো এখন এই কাজটা আমরা চাইলে একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা করতে পারি, যেটি হচ্ছে আমরা যদি আমাদের এক্সটেনশন যে ওয়েব ক্রোম স্টোর যেটি হচ্ছে এই স্টোরে যদি আমরা চলে আসি এবং এখানে আসার পর আমরা যে ডিবাগার ফর গুগল অ্যানালাইটিক্স 4 বা GA4 এর যে ডিবাগার এক্সটেনশনটা, সেই এক্সটেনশনটা জাস্ট আমরা এখান থেকে সার্চ করে খুঁজে বের করে আমরা জাস্ট এটাকে এখান থেকে আমরা অ্যাড টু ক্রম করে দেব। অ্যাড টু ক্রম করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে অ্যাড এক্সটেনশন অপশনে ক্লিক করে দেব, এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে এই এক্সটেনশনটা আমাদের এক্সটেনশন এখানে কিন্তু চলে আসবে। এরপর আমরা কি করতে পারি, আমাদের এই এক্সটেনশনটাকে আমরা জাস্ট এখান থেকে পিন করে নেব। এখানে আসার পর আমরা জাস্ট এখান থেকে আমাদের এক্সটেনশনটাকে পিন করে নেব। তো পিন করে নিয়ে আমরা যখন আমাদের ওয়েবসাইটে এখানে আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা জাস্ট কি করব, আমাদের যে এক্সটেনশনটা থাকবে সেই এক্সটেনশনটাকে আমরা জাস্ট এখান থেকে অন করে দেব। আমরা জাস্ট এক্সটেনশনটাকে এভাবে অন করে দেব। তো অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কি করবে, ডিবাগ মোডে চলে আসবে। তখন আমাদের ওয়েবসাইটে যে কোনো ইভেন্ট আমরা করি না কেন সেটি আমরা গুগল অ্যানালাইটিক্স এর ভিতরে এখানে আমরা দেখতে পাবো। তো প্রত্যেকটা অপশন আমরা এখানে দেখতে পাবো। তো কোন কোন ইভেন্টগুলি হয়েছে ট্র্যাকিং পারপাসে বা আমাদের যে ইভেন্টগুলি আমরা ক্রিয়েট করেছি সেটি আমরা চেক করার পারপাসে কিন্তু আমরা এইভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকটা বিষয়কে আরো ভালোভাবে যাচাই করার জন্য যে প্রপারলি সেট আপ হলো কি না। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ডিবাগ মোড বা ডিবাগ ভিউ অপশনটা আপনারা ব্যবহার করবেন, আবার এই ডিবাগ ভিউ অপশনটা থেকে আপনারা কিভাবে বেনিফিটেড হবেন। তো গাইজ গুগল অ্যানালিটিক্স GA4 কিন্তু ইন ডেপথ একটা পাওয়ারফুল একটা টুল, যেটি এর ভিতরে কিন্তু ছোট ছোট অনেক টুলস বা অনেক অপশন যেটি রয়েছে আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এই প্রত্যেকটা অপশন যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্স এর একজন এক্সপার্ট হতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন। আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আর এই ধরনের আরো পাওয়ারফুল ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।